ওয়েলকাম যুগ্নু ফ্যাশন। তো চলো আজকে তোমাদের দেখাবো আমি কিভাবে একটি স্লিম ফিগারের স্মার্ট লুকের যে অফিস মডেলের প্যান্টগুলো হয় আমরা কিভাবে কাটিং করি বা সম্পূর্ণ গাইড করব আজকে আমরা প্যান্ট কাটিংয়ের উপর। তো প্রথমে আমরা ওপরের দিকে একটি সোজা লাইন টেনে নিচ্ছি। এটি কোনো ফর্মুলা লাগবে না এই লাইনটি টানতে, আমরা কেননা কাপড়টি আমরা সোজা করার জন্য আমরা লাইনটি টানলাম। ঠিক ওই লাইনের নিচ থেকে আমরা ঝুলের মাপ বের করব। ঝুলের মাপ বের করব কতটা এবং কিভাবে। মোট ঝুলের মাপ যা হবে আমরা তার থেকে 1 ইঞ্চি কম নেব। তার কারণ 1 ইঞ্চি কম নেওয়ার কারণ হচ্ছে ওপরে আমরা বেল্ট লাগাবো, তাহলে আমাদের ওই 1 ইঞ্চি মেকআপ হয়ে যাবে। ঠিক এর নিচে আমরা দেখো ফোল্ড মোড়ানোর জন্য আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এ হয়ে গেল। এইবার আমরা মিডিলে ভাঁজ লাইন বা ক্রিজ লাইনটা কিভাবে কত ইঞ্চি দৌড়ে দেব সেটা বের করব। আমাদের যে কাপড়ের পাড়মুখ আছে, পাড়মুখ থেকে আমরা লাইনটি সামনের দিকে নিয়ে আসবো। কতটা নেব? থাই এবং ফোল্ড এই দুটোর মধ্যে যেটা বেশি হবে আমার তার 4 ভাগের 1 ভাগ। যদি আমার ফোল্ড 16 ইঞ্চি হয় এবং থাই যদি 20 ইঞ্চি হয় তাহলে থাইকে 4 ভাগ করব। অনেকে বেল বটস মডেল নাই যে থাইটা চিপা হয় ফোল্ডটা ঢোলা হয়, তাহলে ফোল্ডকে 4 ভাগ করব। যাই হোক, যেটা বেশি হবে সেটার আমরা 4 ভাগের 1 ভাগ নিলাম। তো আমার এই প্যান্টটির ক্ষেত্রে থাইয়ের মাপ বেশি আছে, তাই আমরা থাইকে 4 ভাগ করে আমরা 1 ভাগ নিয়ে নিলাম। 4 ভাগ করে আর কি আমরা মিডিলে ক্রিস লাইনটা পেয়ে গেলাম। এবার চলো আমরা হাই বের করব কীভাবে। হাই বের করার ফর্মুলা হচ্ছে হাই সমান হাই -6 + 2। তাহলে এই যে ফর্মুলাটা বললাম কিভাবে এটা হবে, হাই সমান -6। তাহলে সাপোজ মনে করো যদি তোমাদের হাই 24 ইঞ্চি থাকে তাহলে 24 থেকে 6 বাদ দেবে, তাহলে বাকি থাকলো কত? 18কে 2 ভাগ, তাহলে 9 নামাতে হবে। এই হচ্ছে ফর্মুলা হাই নামানোর। তো যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কোনো এই ফর্মুলাটা ইউজ নাও করা যেতে পারে। যদি খুব ছোট বাচ্চা হয় তাহলে কোমরের মাপ যা হবে তাকে 4 ভাগ করে তার সঙ্গে 1.25 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যোগ করে দিলে হাই বেরিয়ে যাবে। ব্যাস, আমার হাইটা বেরিয়ে গেল। এইবার আমার যে কাজ হচ্ছে নি বা হাঁটুর লাইনটা থাইয়ের এই যে আমরা হাঁটুর লাইনটা বের করলাম কিভাবে, হাই এবং ফোল্ডের মিডিল পজিশানটাকে। ব্যাস এ হয়ে গেছে। এইবার আমরা ফোল্ড লাইন, হাঁটুর লাইন এবং আমরা হাই লাইন পেয়ে গেছি। দেখো আমি লিখে দিলাম, কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এইবার আমরা প্রত্যেকটা ভাগ করে নিই। থাইকে আমরা কিভাবে নিচ্ছি দেখে নাও। থাইয়ের মাপ যা হবে তাকে 4 ভাগ করো, দিয়ে আমার ক্রিজ লাইনের এ পাশে 4 ভাগ, এ পাশে 4 ভাগ। আলটিমেট এটা হচ্ছে থাইয়ের যা মাপ হচ্ছে দেখো হাফ হয়ে যাচ্ছে। ক্রিজটাকে যদি মিডিলে ধরো, সাপোজ ধরো তোমার থাই আছে 20 ইঞ্চি, তাহলে 4 × 5 = 20, তাহলে ক্রিজের এ পাশে 5 ও পাশে 5, তাহলেই হয়ে যাচ্ছে। ঠিক এরকম হাঁটুর ক্ষেত্রেও তাই বা নিয়ের ক্ষেত্রে, ফোল্ডের ক্ষেত্রেও তাই, একইভাবে আমরা ক্রিজের এপার ওপার করে নিচ্ছি। তো যাই হোক, আমরা এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যে আমাদের কার্ভ স্কেল আছে, কার্ভ স্কেলের সাহায্যে আমরা এভাবে লাইনগুলো টেনে দেব। ব্যাস এই টেনে দিলাম। ঠিক এবার আমরা কি করব, আমরা এবার হাইলাইনটার এখানে আমরা ফ্লাই বা চেন লাগানোর যে জায়গাটা দেখো এখানে আমরা 1.5 ইঞ্চি ছেড়ে দিলাম। সব ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে 1 ইঞ্চি ছাড়বে, বাকিদের ক্ষেত্রে 1.5 ইঞ্চি ছাড়লেই হবে। ব্যাস এইবার আমরা সোজা করে এই লাইনটা আমরা টানলাম। দেখো এইটা যখন আমরা টেনে দিলাম একটু দেখো ওপরের দিকে ক্রস আছে, দেখো হালকাভাবে নিচের দিকে যা আছে তার থেকে 1/2 ইঞ্চি কম নিয়েছি। এবার দেখো আমার এই মিডিলটা, এই যে আমরা মিডিলটা বের করে নিলাম। মিডিলটা হচ্ছে আমার হিপ লাইন। মিডিলটা কী করে বের করলাম, যেটা হাই নেমেছিল তার হাফ। তারপর আমরা কোমরটা নিয়ে নিলাম। কোমরটা কীভাবে নিচ্ছি, কোমরের যা মাপ ছিল তার 4 ভাগের 1 ভাগ, হিপের যা মাপ আছে তার 4 ভাগের 1 ভাগ, সব কিছু দেখো 4 ভাগের 1 ভাগ। এখানে কিন্তু মাথায় রাখবে তোমরা, আমরা কিন্তু এখানে সম্পূর্ণ ফিটিংস মাপ বা রেডি মাপ নিচ্ছি। এখানে কিন্তু কোথাও আমি এক্সট্রা দিচ্ছি না। যখন তোমরা মাপ নেবে তখন কিন্তু প্যান্টের ক্ষেত্রেই সম্পূর্ণ ফিটিংস মাপই নেবে, কেননা ফিটিংস বলতে যতটা আর কি লাগবে তোমাদের, এখানে এক্সট্রা কিছু দেওয়ার নেই বা এক্সট্রা টাইট করার কিচ্ছু নেই। রেডি মাপ সবসময় প্যান্টের ক্ষেত্রে নিতে হয়।
ব্যাস এই হয়ে গেল আমার ফ্রন্ট সাইড কাটা। এবার আমরা এটাকে কাঁচি দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর তার আগে এখানে দেখে নেবে, এই হয়ে গেল আমার ফ্রন্ট সাইড কাটা। এবার যখন কাটিং করবে আমার ওই নিচের দিকে কিন্তু 1/2 ইঞ্চি আর কি শর্ট করবে। নিচের দিক বলতে হাই যেখানে আমরা চেন লাগাবো সেই দিকটায় কিন্তু একটুখানি নিচের দিকটা ডাউন হয় 1/2 ইঞ্চি মতো। ব্যাস এই হয়ে গেল। এবার ব্যাক সাইডটা কীভাবে কাটবো, আমরা ফ্রন্ট সাইডটাকেই ফেলবো এবং ব্যাক সাইডটা হাই লাইনে আমরা 2.5 ইঞ্চি, হাঁটুর লাইনে 2 ইঞ্চি, এই 1.5 ইঞ্চি এবং ফোল্ড লাইনে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব এবং আমরা এইভাবে স্কেল ধরবো, স্কেল ধরে টেনে দেবো। এইবার এইখানে আমরা দেখো যে সেলাই লাইন ছেড়ে আমরা কোমরের 4 ভাগের 1 ভাগ নিলাম, টেকিনের জন্য 1 ইঞ্চি বা 1 ইঞ্চি। এইবার আমরা এক্সট্রা আমরা মোটামুটি 1 থেকে 1 ইঞ্চি নিয়ে এবার সোজা করে আমরা স্কেল ধরে এখানে একটু দেখে নেবে হিপের মাপটা। হিপের 4 ভাগের 1 ভাগ প্লাস 1/2 ইঞ্চি দেবে, কারণ না হলে হিপটা টাইট হতে পারে। ব্যাস এই হয়ে গেল। আমরা এবার সোজা করে এই যে রাউন্ড করে দিলাম। এবার সুন্দরভাবে এটাকে আমরা প্যান্টটাকে কাটিং করে নেব। তো বন্ধুরা, এই যে প্যান্টটা আমরা কিভাবে কাটিং করছি, অনেকের ক্ষেত্রে কিন্তু প্যান্টটা নতুন দেখছে বা আমি খুব তাড়াতাড়ি বলছি বা এরকম হচ্ছে। তো যাই হোক, ঠিক আমরা কিভাবে সম্পূর্ণ প্যান্টের A to Z আমার লং ভিডিও দেওয়া আছে প্যান্ট কাটিংয়ের, সেটি দেখলেই সম্পূর্ণ ক্লিয়ার।